আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১ রাতে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এই নিয়ে রাজনীতি অঙ্গনে গুঞ্জন চলছে। দান্দিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার সংসদ নির্বাচনেরও প্রস্তুতি চলছে। আসলে সেই নির্বাচনটি আগে নাকি পাশাপাশি একই সময়ে, সে বিষয়ে এখনও আমরা নিশ্চয়ই ধোঁয়াশার মধ্যে রয়েছি। আসলে কি হতে চলেছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আমি শহীদুল ইসলাম বাবুল, আপনাদের অবস্থানটি জানতে চাই, আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন? তার আগে আমি একটু জানিয়ে রাখি, যেহেতু আপনি নিশ্চয়ই শুনেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যটি গত বুধবার, তিনি যেটি বলেছেন ইউরোপীয় ব্যাংকের প্রতিনিধি, তার সাথে একটা আলোচনা বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। আপনাদের অবস্থান এবং তার আগে জানতে চাই প্রধান উপদেষ্টার বক্তব্যে আপনি কি মিন করছেন? আচ্ছা, এই বিষয়ে আমার পার্টির বক্তব্য কি, এই বিষয়ে আমি পরিষ্কার বলতে পারি। আমার যেটা বক্তব্য, আমি যেটা মনে করি, শোনেন, এটা হলো কি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেল। কখনো সংস্কার আগে, নির্বাচন আগে, কখনো কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে। কারণ এই ধরনের যে তালবাহানা, এটা কোনো শুভ বার্তা বহন করে না। কোনো কিছুর সাথেই কোনো কিছুর বিরোধ নাই, বৈপরীত্য নাই। দীর্ঘ বছর লড়াই হলো, দীর্ঘ বছর মানুষ গণতন্ত্র শূন্য। আপনার স্থানীয় সরকার নির্বাচনে কি সরকার পরিবর্তন হয়? স্থানীয় সরকার নির্বাচনে কি সংসদ গঠিত হয়? স্থানীয় সরকার নির্বাচনে কি জাতির রূপরেখা পরিবর্তন হয়? তাদের কি জবাবদিহিতা আছে ধরেন জাতীয় রাজনীতিতে? যেই জন্যে আমরা লড়াই করেছি, মানুষ কে ইউনিয়নের চেয়ারম্যান হবে আর কে মেম্বার হবে, এই জন্য কি মানুষ রক্ত দিয়েছে? আপনি বলেন। বারবার বলা হয় যে কি নির্বাচনের জন্য, ক্ষমতা পরিবর্তনের জন্য। এটা তো অন-11-এর যে ভূত বা বাস্তবতা, সেই বাস্তবতা যে কি কাউকে ক্ষমতায় বসাবার জন্য। আপনি ক্ষমতায় বসাবার কে? ক্ষমতায় বসাবে মানুষ। মানুষ ভোট দিতে হবে, মানুষ যাকে ইচ্ছা তাকে দিবে। আপনি যদি এই কথা বলবেন, এটার মধ্যে একটা ফ্যাসিবাদের পদধ্বনি আছে যে কি একে ক্ষমতায় বসাবার জন্য না। আপনি দিবেন একটা ভোট, সুষ্ঠু ভোট। আমরা ডামি ভোটের কথা বলি নেই। একটা রাজনৈতিক দল ক্ষমতায়ও যেতে চাইতে পারে, এটাও অপরাধ না। হ্যাঁ, তবে সে রাতের বেলায় ভোট করে যাইতে চায় কিনা, বা ডামি আমি কিচ্ছা কাহিনী করে যাইতে চাই কিনা, সেইটা আপনি অবশ্যই দেখতে পারবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষই সবচেয়ে বড় কথা, আপনি আর আমি না, শুধু সমস্ত মানুষ তারা যেটা মনে করবে সেটাই। সেই বাস্তবতা থেকে মানুষ দীর্ঘদিন দূরে রয়েছে। মানুষ ভোট দিতে পারছে না, ভোটের জন্য মানুষ বুভুক্ষ। হ্যাঁ, গ্রাম বাংলায় ভোটের নামে যে উৎসব ছিল শাশ্বতকালের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা দেখি না অনেক দিন। এই প্রজন্ম তো দেখেই না, অনেকেই ভোট বঞ্চিত। এখন আপনি যদি বলেন যে কি অন-11 সরকার টার্গেটই ছিল, বলা হলো প্রথমে 2 থেকে মাইনাস করবার জন্য, -2 ফর্মুলা। বাস্তবতা দেখা গেল যে না, বিএনপি আর জিয়া পরিবারকে মাইনাস করবার জন্য, বিএনকে ছিন্ন বিচ্ছিন্ন করবার জন্য, খালেদা জিয়াকে, তারেক রহমানকে হত্যা করার একটা প্রচেষ্টাও আমরা দেখেছি। তা আমি যদি এই প্রক্রিয়া শুনি, এই কথা শুনি যে খালি ভোট হলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তো বিএনপি ক্ষমতায় আসলে আপনার অসুবিধাটা কি? ক্ষমতায় কি আপনি আনবেন? ক্ষমতায় তো মানুষ আসবে। আর নাই আসলো বিএনপি, তাতে কি হয়েছে? আমরা বলেছি আপনি একটা ভোটের ব্যবস্থা করে দেন, যেই ভোট এবারও ভোট হবে সুন্দরভাবে, এর পরের বারও যাতে হয়, সেই জায়গায় কোথায় কি সংস্কার করার দরকার সেই পথ আপনি দেখেন। আপনি জাতির রাষ্ট্রকে উদ্ধার করে একেবারে দুধ আর মধু নহরে বাসাই দিবেন, এইটা তো আপনি পারবেন না। এটা পারলে ভালো, আপনি করে দেন, কিন্তু আপনাকে তো আমি অনন্তকাল ক্ষমতায় রাখতে পারবো না। হ্যাঁ, আর হাসিনার মতো যদি আপনি জনগণ চায় আপনাদেরকে, বা জনগণ কি চায়, এটা মাপার ব্যারোমিটার কি? জনগণ কি চায়? জনগণেরটা মাপতে হলে তো আপনাকে গণভোট দিতে হবে। ভোটের আগে আর একটা গণভোট, যে মানুষ ভোট, জাতীয় ভোট নির্বাচন চায় কি চায় না। মানুষ কি জাতীয় নির্বাচন আগে চায় না ওই মেম্বার বা চেয়ারম্যান ইলেকশন আগে চায়? তো এইগুলো চাপাই দিলে, এইগুলা কি বলবো, এগুলা তালবাহানা। এই যে ধুন্ধুমার কাণ্ড হচ্ছে, এই কাণ্ড এটা ভালো না মানুষের জন্য। আপনি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন, আপনাকে মানুষের কাছে যাইতে হবে, আপনাকে রাজনৈতিক দলের কাছে আসতে হবে। তা আপনি আসেন, রাজনৈতিক দল করেন। প্রথমে তো আপনারা রাজনৈতিক দল করবে কি করবে না, এটা নিয়ে একটা ধূম্রজাল তামাশা আমরা দেখছি বিগত দিনে। এবং এরপরে মানুষ তো নানান কথা বলছে। হ্যাঁ,
যে এখনো ওই বিএনপিকে মাইনাস করবার সেই ধারাবাহিকতা আছে। কেউ কেউ এই অন-11-এর ভূতের মধ্যে আছে, সরকারের মধ্যে। সকলের উদ্দেশ্য খারাপ সেটাও আমি বলতে চাই না, সেটা তো সম্ভব না। এটা কি মানে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই নাকি, এরকম একটা বিলাসী গল্পে। তো এদেরকেও আবার প্রমাণ করতে হবে কিনা আমি জানি না, আবার আমাদেরকে লড়াই করতে হবে কিনা আমরা জানি না গণতন্ত্রের জন্য বারবার। এই তো দুর্ভাগা জাতি। হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলোর ভুল আছে, ব্যর্থ আছে, এটা সত্য। আবার রাজনৈতিক দলগুলোর অনেক অর্জনও আছে, রাজনৈতিক দলের অনেক স্যাক্রিফাইস আছে। আমরা যে স্যাক্রিফাইসটা করেছি গণতন্ত্রের জন্য, আপনি তো করেন নাই সেটা, বা যারা আজকে কথা বলছে অনেকেই করেন নাই। এই হাসিনা যদি ক্ষমতায় থেকে যেত, আমার জীবন বিপন্ন হয়ে যেত। হ্যাঁ, আন্দোলনকারী কারো কারো হতো, এটা ঠিক, কিন্তু সবার তো হতো না। যারা বড় বড় লেকচার দেন রাজনৈতিক দলের ব্যর্থতা, রাজনৈতিক দল পারে নাই, আপনি পাইরে ফেলবেন, উঠে কি যে পারবেন, মর্নিং শোজ দ্য ডেজ আমরা দেখতেছি। 5 মাস চলে গেছে, হানিমুন পিরিয়ড না এখন আর। এখন আপনি বাস্তবতা আসেন, মানুষের জীবন মানের কোনো উন্নতি হয় নাই। শোনেন, আপনি যেভাবেই বলেন, মানুষকে যদি আপনি শান্তিতে রাখতে পারেন, হ্যাঁ, মানুষ নিজের ভোট দিয়ে যদি অশান্তিতে থাকে, সেটা তার স্যাটিসফ্যাকশন আছে, যে এটা আমার সরকার ভুল করলে আমি করেছি, পরের বার সে ঠিক করবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ভুল করেন, আপনি কার কাছে জবাবদিহি করবেন? আপনি যদি এই জিনিসপত্রের দাম যে কমছে না বরং বাড়ছে, ক্ষেত্রে বিশেষে আপনার ভ্যাট বাড়াচ্ছেন 7.5% থেকে 15% পর্যন্ত, মানুষের জীবন মান আরও বাড়বে। আপনার মানে আইন শৃঙ্খলার কোনো উন্নতি নেই, মানুষের নিরাপত্তা নাই। তো আপনার সফলতাটা কোথায়? আপনি একটা ভোটের ব্যবস্থা করবেন মোটা দাগে, তাই আপনি বলেন যে আপনার ভোটের জন্য কত বছর লাগবে আমি জানি না। শাহাবুদ্দিন সরকার, বিচারপতি 90-এর, আপনার জানা আছে। তখনও কিন্তু নৈরাজ্য ছিল, এরশাদের 9 বছরের একটা অন্যায় শাসন ছিল, একটা তগুলকি ব্যাপার ছিল। কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের মতো লোক তো 3 মাসের মধ্যে একটা নির্বাচন সুন্দরভাবে করেছিল, এবং সেই সেই নির্বাচনটা এই যাবৎকালের নির্বাচনের মধ্যে তো খারাপ বলবেন না কেউ, উৎকৃষ্ট নির্বাচনই বলবে নাকি? হ্যাঁ, আমি তো বলিনি আপনি 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, আপনি 6 মাসে কেন পারবেন না, বা 9 মাসেই বা কেন পারবেন না? এখন আপনি আমার স্বপ্ন দেখাইতেছেন আপনি সংস্কার করে একেবারে বাংলাদেশকে মানে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যাবেন, তো নেন, আপনার তো সেই লক্ষণ দেখছি না। সংস্কারের বিপক্ষে তো আমি না, সংস্কারের কথা আপনার আগে আমি বলেছি। কি কি সংস্কারের কথা বলছি, যেটা কোনো রাজনৈতিক দল চিন্তা, ওনাদের সাথে নিয়ে কোনো রাজনৈতিক দল চিন্তাও করে নাই। বিএনপি 3 বছর আগে বা 2 বছর আগে যে সংস্কারের কথাগুলো বলছে, এটা একটা যুগান্তকারী, একটা ম্যাগনা কাটা হয়ে থাকবে যদি এই সংস্কার বিএনপি যদি নির্বাচিত হয় এবং আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি। আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে, ইতিহাস বদল হয়ে যাবে। হ্যাঁ, একদিনেই হবেন সেটা না, কিন্তু যদি একই ব্যক্তি পরপর 2 বারের বেশি নির্বাচিত হবে না, বিএনপির মতো জায়গায় থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বয়স, সময়, বাস্তবতা মিলে, এটা কি নিজের শিকল নিজে বেঁধে দেওয়া না? বিএনপি বলছে যে মন্ত্রিপরিষদ এবং সরকারের মধ্যে সমন্বয় হবে, বিএনপি নির্বাচন কমিশনের সংস্কার করবে, বিএনপি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ পার্লামেন্টের এই দায়িত্ব নিয়েছে। আমাদের ইলেকশন ম্যানিফেস্টোও তো আমরা আশা করি এটা দিতে পারবো। হ্যাঁ, তারপরে আপনার কি বলে ওই ন্যায়পাল নিয়োগের একটা ব্যাপার আছে, তারপরে প্রশাসনিক পুলিশের সমস্ত ব্যাপারে আপনার আগে কিন্তু আমি বলে দিয়েছি। এটা প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের ক্ষমতার ভারসাম্য, এখানে একটা বাস্তবতা তৈরি করা হয়েছে, এক ব্যক্তি নেতা, হ্যাঁ, একটা কাল্ট তৈরি করা হয়েছে, শেখ মুজিবের কাল্ট, এবং তার মেয়ে। আর তাছাড়া এই দেশে কেউ না, ইভেন তাজউদ্দিন আহমেদও না, ইভেন জেনারেল আতাউল জিউস মালে না, জিয়াউর রহমান পাকিস্তানের মেয়েদের মুক্তিযুদ্ধ করেই নাই, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার ছিল, এসবও বলা হয়েছে সেই জায়গা থেকে। এবং শুধু তাই না, ক্ষমতার যে কেন্দ্রে ছিলেন আপনি, যাবতীয় ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত। একজনের খুন হইলে তার বিচার প্রধানমন্ত্রী ছাড়া কেউ করতে পারে না, তার কাছেই চাইতে হয়। একজনের জমি দখল হইলে প্রধানমন্ত্রী ছাড়া কেউ উদ্ধার করে দিতে পারে না, তার কাছেই বলতে। একজন গুম হইলে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয়, উদ্ধার করে দেন। এই যে ক্ষমতার এক কেন্দ্রিকতা, একজনকে দেবতা, একজনকে অবতার, একজনকে মহান বানানোর যে বাস্তবতা, এর জন্য মুক্তিযুদ্ধ নাই। সেই জায়গাটাকে থেকে আমরা মানে ভেঙে দেবার জন্যে বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্যে একটা সামষ্টিক শাসন পদ্ধতি তৈরি করবার জন্যে আমরা এই সংস্কার প্রস্তাবে, এগুলো আপনারা চিন্তা করেছেন কিনা জানেন? আপনারা কি সংস্কার করবেন, কিভাবে করবেন, এটা কে রেটিফাই করবে, এটার বিধান কি, প্রক্রিয়া কি, সেটারও তো একটা বায়বীয় ব্যাপার। আর আপনারা কীভাবেই বা করবেন, আপনারা এইটার জাস্টিফিকেশনটা কে দিবে? নানান ধরনের জটিলতা। সেই জন্য যার যার কাজ তাকে করতে দেন, জুলাকে তেল বেচতে দিলে হবে না, কি বলে ওই কামারের কাজ করতে দিলে হবে না। জি, ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আমি একটু ক্লারিফাই মানে নিজেকে করতে চাই। প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, আসলে ওনার কথার দ্বারা কি বোঝা যায়? উনি বলেছেন পাশাপাশি নির্বাচনের পাশাপাশি প্রস্তুতি চলছে, জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন। আমরা কি ধরে নেব যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায় সরকার, নাকি পাশাপাশি করার, একই অ্যাট দ্য সেম টাইম করার কোনো সুযোগ আছে? ধন্যবাদ। আমরা দেখেছি যে 5ই অগাস্টের পরে প্রধান উপদেষ্টার বক্তব্য অনেক সময় স্পষ্ট আমরা বুঝতে পারি না,
আবার অনেক সময় উনি বলেন, ওনাকে ওটার বক্তব্যটাকে আরও বর্ধিতাংশ হিসাবেও আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে তার পিএস তিনি বলেছিলেন যে 2025-এর শেষ এবং অথবা 26-এর প্রথমার্ধর কথা বলেছিলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, পরে বলেছেন যে জুনে উনার প্রেস সচিব বলেছেন। আবার উনি আবার আগবেরে একবার 6 মাস চলে গেলেন। আসলে প্রধান উপদেষ্টার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট নয়। এখন ওনারা যদি জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন পাশাপাশি করেন, এখন এটা কিভাবে হবে এটা কিন্তু ওনারা বলেন না, এখন পর্যন্ত আমরা এটা শুনতে পারি না। তবে ওনাদের একটা জিনিস ওনাদের অনুধাবন করতে হবে যে ওনারা বিগত 17টি বছরের অন-11-এর সেই 2 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনের এবং খুনি হাসিনার 15 বছরের যে দুর্বৃত্তায়ন এবং ফ্যাসিবাদের যে শেষে যে ওনারা আজকে যেই জায়গাতে এসে বসেছেন, এই চেয়ারে কিন্তু দীর্ঘ 17টি বছর আওয়ামী ফ্যাসিবাদ বসা ছিল। তো মানুষের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায় বিচার কেড়ে নেওয়া হয়েছিল, আইনের শাসন থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, মানবাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো এই ঘটনাগুলোর কারণেই তো আজকে খুনি হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমার আগের বক্তা বলেছেন শহীদ ভাই যে সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের কথা, যে তিনি মাত্র 3 মাসে বাংলাদেশ একটা ঐতিহাসিক এবং চমৎকার এবং অনেক দিন আমরা এটাকে একটা উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারবো যে মাত্র 9 বছর স্বৈর শাসকের যেই সমস্ত দল মিলে যে আমরা যে পতন ঘটিয়েছিলাম, সেই পরে যে নির্বাচনটা একটা মাইল ফলক, ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনটা মাত্র 3 মাসের ভিতরে উনি কিন্তু ক্ষমতা দিয়ে উনি আবার চলে গিয়েছেন ওনার জায়গায়। আমরাও প্রত্যাশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যেই সরকার গঠন হয়েছে, উনি এমন কোনো দিকে আগাবেন না যাতে উনি নিজে প্রশ্নবিদ্ধ হন। উনি শুরুতেই যে ভুলটা করেছেন যে 5ই আগস্টের পরে ওনার যে পরিষদ গঠন করেছে, বারবার একটা কথা আমরা বলি যে অন-11-এর ভূত এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর, এই দুইটাকে একত্র করে তারপর উনি ওনার উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। ওনার ওখানে অনেক উপদেষ্টা আছেন, আপনারা কখনো কোথাও তাদের কোনো কর্মকাণ্ড, ওনাদের মন্ত্রণালয়ের কোনো অগ্রগতি আমাদের চোখের সামনে, কোন মন্ত্রণালয় এ যাবৎকালে তার কর্মকাণ্ডে সফল হয়েছে এটা আমরা খুঁজে পাবো না। আমরা এর জন্য দ্ব্যর্থহীনভাবে আমরা বলতে চাই যে আমাদের জনগণ, আমরা এখানে 9 সালে একটা গোজামিলের নির্বাচন, আমাদেরকে বেগম খালেদা জিয়া 2006 সালে নির্বাচনের আগ মুহূর্তে আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের বলেছিলেন যে একটা নির্বাচন এখানে হতে চলছে এবং সেই নির্বাচন থেকে আমাদেরকে দূরে রাখার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকভাবে কথা আমাদেরকে বিভিন্নভাবে দেশীয় আন্তর্জাতিকভাবে চক্রান্তের মধ্য দিয়ে চলছে। আমরা পরবর্তীতে দেখলাম যে অন-11-এর অবস্থা সৃষ্টি হলো এবং আপনি দেখেছেন লগি বৈঠা দিয়ে কিভাবে জ্যান্ত মানুষকে পিটিয়ে একটা প্রেক্ষাপট সৃষ্টি করে তারপর বিএনপির সেই যে গণতান্ত্রিক ধারাবাহিকতা, 22শে জানুয়ারির যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটাকে কিন্তু হতে আর দেওয়া হলো না। সেখানে কিন্তু আমাদের গণতন্ত্র হোঁচট খেয়েছে। আসলো মঈনুদ্দিন ফখরুদ্দিন, মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছে, কিন্তু স্বপ্নবাজি করতে গিয়া তারা কিন্তু পারে নাই। তারা এখানে নতুন দল বানাতে চেয়েছিল, ফেরদৌস কুরাইশিকে দিয়ে নতুন দলের জন্য তারা অনেক কিছু করেছে। ডিজিএফআইকে ব্যবহার করে বিভিন্ন দল থেকে দলছুট নেতাদেরকে সেই কি বলে ঝাঁটা ঝুটা পাটা যা আছে সব একত্র করে বিএনপিকে একটা ব্লেম, টার্গেট বিএনপি। এখানে জাতীয়তাবাদী শক্তি, আমি বিএনপি শুধু বিএনপি না, এখানে জাতীয়তাবাদী শক্তিকেই এখানে মেনলি টার্গেট করা হয়েছে। আর আপনি জানেন যে জাতীয়তাবাদী শক্তির নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, যার সাথে স্বাধীনতার থেকে শুরু করে আজকের গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত যাদের অবদান, এই শক্তিটাকে তারা মূলত রাজনীতি থেকে মাইনাস করার জন্য এগুলা করেছে। এই সরকার, তাদের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, আমি মনে করি যে বিগত এই 5 মাস শেষ হয়ে যাচ্ছে, 6 মাসে পড়ছে, যে এই সরকার এখন পর্যন্ত দৃশ্যমান শুধুমাত্র ছাত্রলীগের কে একটা পরিপত্র জারি করে একটা নির্বাহী আদেশে তাদেরকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে। এদিকে কি হলো, তাদের যারা এর সাথে অপরাধী, যারা এই সংগঠনের সাথে অবস্থান করে এখনও বিভিন্নভাবে নাশকতার কাজ করে যাচ্ছে, বিভিন্নভাবে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, এখনও বিএনপিকে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে, এখন আমি ওই সব জায়গাগুলোর নাম বলবো না, তারা এখন বিএনপিকে কিভাবে, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এই কাজগুলো করে যাচ্ছে। আজকে যদি বিচার হতো, এই ছাত্রলীগ যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এখনো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন লীগ যারা আছেন তারা কিন্তু পালিয়েও বেড়াচ্ছেন না, তারা কিন্তু সমাজের সাথে মিশে তারপরে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে তো মন্তব্য করেন যে রাজনৈতিক দলগুলোর মানে রাজনৈতিক সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না এবং বিএনপি হয়তো চাইছে যে এই নির্বাচনটি আগে করতে চাইছে না এই কারণে যে
তারা ক্ষমতায় এসে এই ধরনের স্থানীয় সরকার পর্যায়ে সব ধরনের নির্বাচন করতে চাইছে বা একটা প্রভাব বিস্তারের জন্য। এই অভিযোগগুলো কতটুকু আপনার কাছে শোনেন, গ্রহণীয়? হয়েছে, আপনি যে অসত্য বলেছেন সেটা না। রাজনৈতিক সরকারের বলে প্রভাব বিস্তার হয়েছে, এরশাদের আমলে গোটাটাই হয়েছে, এই আওয়ামী লীগের বিগত আমলে হয়েছে। শুধুমাত্র নমিনেশন কিনলেই হয়েছে, নৌকা মার্কা হইলেই আপনি প্রতীক পেলেই নির্বাচিত হয়ে গেছে। হলেই নির্বাচিত। শুধু ইউনিয়ন কাউন্সিল না, হাট ঘাট মসজিদ মাদ্রাসা ক্লাব বন্দর যেখানেই যা বলছেন শুধু ময় আওয়ামী লীগ। ওই যে এরকমও খবর দেখেছি যে একটা বাড়ি ঢাকা শহরে দিয়ে দিচ্ছে একটা নমিনেশনের জন্য ইউনিয়ন কাউন্সিল। এটা খুব লাভজনক একটা পথ ছিল, মানে সব বালুমহল থেকে শুরু করে আকাশ বাতাস নর্দমা প্রপাত সব খাইয়ে ফেলা যাইতো আওয়ামী লীগের আমলে। সেটাও হয়েছে, এটাও সত্য। এটা আমাদের রাজনীতির ব্যর্থতা বা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, ভুল আছে। আবার যদি সফলতার কথা বলেন সেগুলো আছে। আমাদের কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে রাজনৈতিক নেতৃত্বের কারণে, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে রাজনৈতিক নেতৃত্বের কারণে, নারীর ক্ষমতায়ন। গ্রামে আজকে আপনি যাই দেখবেন, আমরা যখন বয়সে ছোট তখন দেখছি নারীদের সংখ্যা খুব কম ছিল, এখন মানে ছেলেদের সাথে মেয়েরা স্কুলে যাচ্ছে বেশি। যে বিএনপির আমলে শিক্ষার বিনিময়ে খাদ্যে কি ছাত্রী উপবৃত্তি মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে কর্মসূচি ছিল সেই কারণে নারী শিক্ষার ব্যাপক প্রসার হয়েছে, তার ফলাফল আমরা পাচ্ছি। বিশ্বব্যাংকের একজন কান্ট্রি ডিরেক্টর ছিলেন ক্রিশ্চিনা ওয়ালিক, ওই সময় তিনি একটা মন্তব্য করেছিলেন, আমার মনে আছে, যে বাংলাদেশের উন্নয়ন উৎপাদন গণতন্ত্রে খালেদা জিয়া আর কোনো অবদান যদি না রাখে, শুধুমাত্র নারী শিক্ষার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, তার জন্য তার নাম ইতিহাসে জলজল করে লেখা থাকবে। তো এগুলো তো রাজনীতিরই অর্জন। আবার ভুল হয়েছে, ব্যর্থতা হয়েছে, এটাও অস্বীকার করার উপর নেই। হ্যাঁ, আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করছে কিনা, গণতন্ত্র একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি ভুল হবে হবে হয়ে আপনাকে পরিশীলিত জায়গায় থাকবে। আর যদি বলেন যে না, এটা প্র্যাকটিসের দরকার নেই, একবারই আমরা একেবারে উৎকৃষ্ট গণতন্ত্র পাবো, সেটা তো ভুল ধারণা। তাহলে আপনার গণতান্ত্রিক ব্যবস্থা বিলোপ করে হয় রাজতন্ত্রে যাইতে হবে, নাহলে স্বেচ্ছাতন্ত্রে যাইতে হবে, যাই হতে হবে। কিন্তু এটাও তো ঠিক যে গবেষণা করে এটাই প্রমাণিত হয়েছে যে মানে খারাপ যাই হোক না হোক, গণতান্ত্রিক ব্যবস্থার চাইতে আর ভালো কিছু নাই। এই যে যারা অনির্বাচিত যারা আছেন, আপনি রাখেন না তাদেরকে 3 বছর ক্ষমতায়। হাসিনা আর কি দানব ছিল, এরা আর তার চাইতে বেশি দানব হয়েছে। এদের কোনো জবাবদিহিতা নাই, এদের মানুষের কাছে যাইতে হবে না। আমি সেজন্য বলেছি যে আপনি একটা পথকে উন্মুক্ত করেন, সব কিছু বজ্র আটনি ফসকায় গেরো করে আপনার কোনো লাভ হবে না। এটা আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। রাজনীতি আপনাকে একটা রাজনীতিবিদ হলে একটা জীবন লাগে, আপনার লড়াই লাগে, আপনার সংগ্রাম লাগে, আপনার ত্যাগ লাগে, আপনার মানে জেল জুলুম নিপীড়ন অনেক কিছু লাগে। তা আপনি তো সেটা করে আসেন নাই, এটা শিখতে হয়। হ্যাঁ, একটা গোটা জীবন শিখতে হয়। কিন্তু যারা বলছে যে রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার আমি সেই জায়গায় হবে না বিধায় বর্তমান সেই জায়গায় আসছি। আচ্ছা, তাহলে কি প্রত্যেকবার আমরা যখন উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করব, সবসময় কি আমরা এই সরকার এনে এরকম ওনাদেরকে এনে নির্বাচন করব? এটা কোনো সমাধান হতে পারে? কি সমাধান হতে পারে? আপনি মাথা ব্যথা হলে মাথা কেটে, বরং আপনার নির্বাচন, গোটা নির্বাচন পদ্ধতি সংস্কার দরকার। সেই ক্ষেত্রে আমাদের ভুল হয়েছে, আমাদের ব্যর্থ হয়েছে। সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যে কমিটমেন্ট করছি জাতির কাছে, সেই কমিটমেন্টের আপনি যদি মূল্য না রাখতে চান, মূল্য না দিতে চান, তো বারবার আপনাকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য কি আপনারই আনবো? আপনি একবারই কি সমাধান হয়ে যাবে? আপনি যেখান থেকে পানিটা প্রবাহিত হচ্ছে, চোয়াচ্ছে, আপনি ওই জায়গাটা সিলেক্ট করেন, ওই জায়গাটা বন্ধ করেন, বন্ধ করে তারপরে আপনি ব্যবস্থা গ্রহণ করেন, তাহলেই আপনি মাত্র সমাধান পাবেন। তাছাড়া আপনার সমাধান পাবার সম্ভাবনা খুবই জিরো। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নির্বাচন পদ্ধতিটাকে মোটা দাগে ঠিক রেখে তারপরে আপনাকে চিন্তা করতে হবে, না হলে আপনি কোনো সমাধান পাবেন। আমরা আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতি পর। দর্শক, একটা ছোট্ট বিরতি। আবার আমন্ত্রণ 21 রাত আলোচনা করছি স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে। বিষয় আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। ডাক্তার মোস্তাফিজুর রহমান, আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো বাস্তবতা যে অন্তর্বর্তী সরকার আসার পরে আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিতভাবে অনুষ্ঠিত সব নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান কিংবা সিটি মেয়র, কাউন্সিলর অপসারণ করা হয়েছে সবাইকে। এখন স্থানীয় পর্যায়ের সব মানুষ, আমরাও তো রাজধানীতে থাকলেও তো কোনো না কোনো স্থানীয় সরকারের অধীনে, তো সাধারণ মানুষের তো নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জন্ম মৃত্যুর নাগরিক সহ সনদপত্র সহ নাগরিকত্ব সনদপত্র, ট্রেড লাইসেন্স, এগুলো পেতে নানান ধরনের বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো যদি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন তারা করে, আপত্তি আমরা কি খুব জোরালোভাবে তুলব? দেখুন, আমাদের আসলে অথবা এর সমাধানটি কি? এটার সমাধান হচ্ছে যে আমাদের প্রথমত আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই।
আমরা চাই যে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে। আসলে দেখুন, আমাদের মেইন জায়গাটাই হচ্ছে আমরা একটা যদি জাতীয় সংসদ নির্বাচন যদি আমাদের হয়, আমাদের জাতীয় সংসদ নির্বাচনটাই হচ্ছে জাতীয় সংকটের একটা সমাধান হবে। কারণ এই জাতীয় সংকটটা হচ্ছে আমাদের সাংবিধানিক সংকট বলেন, আমাদের অর্থনৈতিক সংকট বলেন, আমাদের রাজনৈতিক সংকট, আমাদের সামাজিক সংকট, সমস্ত সংকটটা নিরসনের জন্য জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংকট মোচনের জন্যই আমি মনে করি। এবং এখন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, এটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতোই অবস্থা। কারণ হচ্ছে যে এদেশের মানুষ কিন্তু এই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা, ঠিক আছে, কিন্তু যে সমস্যাগুলোর কথা বললাম সাধারণ মানুষের, আপনার সমস্যাগুলো সমাধানগুলো কিভাবে হবে? আজকে ট্রেড লাইসেন্সের যে সমস্যাটার কথা বলছেন, ট্রেড লাইসেন্স আরো নানান ধরনের বললাম যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার মুক্তিযোদ্ধা ভাতা, এরকম অনেকগুলো জায়গা আছে। এই জায়গাগুলোর জন্য কিন্তু অলরেডি কিন্তু তার কাজ অলরেডি এই 6 মাস কিন্তু হয়ে গেছে। 6 মাসে কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে। এখন একটা জাতীয় নির্বাচনের জন্য সরকার যেই আয়োজন করা দরকার, সরকারের সর্বপ্রথম ইনস্ট্রুমেন্ট হচ্ছে তাকে একটা স্বচ্ছ একটা ভোটার তালিকা প্রণয়ন করা। এবং আমরা দেখেছি যে এর আগে একটা সমস্যা ছিল যে আমাদের নির্বাচন কমিশন পুনর্গঠনের দরকার ছিল। নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশন বেশ কিছুদিন যাবত তারা অনেক অগ্রগতি করেছে। অলরেডি তারা ভোটার তালিকা প্রণয়নের জন্য তারা একটা টাইম ফ্রেমও বলে দিয়েছে যে আগামী 2রা মার্চ তারা ভোটার তালিকা উপস্থাপন করবেন, খসড়া ভোটার তালিকা। তো এখন আমাদের যখন আমাদের ভোটার তালিকার কাজটা হয়ে যাবে, এটাই হচ্ছে প্রধানতম একটা নির্বাচনের জন্য কাজ। আর বাকি যে আনুষঙ্গিক কাজ, এটা করতে অনেক সময় লাগে না। এটা আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে সেই 91, 96, 2001 আমাদের এই নির্বাচনগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এবং এই অল্প সময়ে কিভাবে নির্বাচনের প্রেক্ষাপট সৃষ্টি করা যায়, কিভাবে সমস্ত প্রস্তুতি করা যায়, এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমাদের প্রশাসনে যারা আছেন তাদের কিন্তু এটা একটা অভিজ্ঞ তারা প্রশাসন। তো আমি মনে করি যে আমাদের যখন ভোটার তালিকা হয়ে যাবে, তারপর আর তো অনেক দেরির দরকার না। চাইলে সরকার 6 মাস কমিয়ে আনতে পারে। চাইলে এই সরকার আন্তরিক হলে আগামী জুন মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে এ যাবৎকালে কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা এই স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেনি এবং আমরা দেখিনি। বাংলাদেশের মানুষ বর্তমান যে জায়গাতে আছে, আমরা বিশ্বাস করি যে বর্তমানে যদি আমাদের ভোটের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয়, আমাদের এই আন্দোলন বিগত দিনের আন্দোলনের ঐতিহাসিক জায়গাতে অবস্থান করবে। ইসলাম বাবুল, আপনি ডক্টর মোস্তাফিজুর রহমানের কথার মাঝখানে কিছু বলতে চাচ্ছিলেন। ছোটবেলায় পাস্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়তাম না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তো অবস্থা তাই হয় কিনা আমি জানি না। আপনি যে প্রসঙ্গ বলছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রভাবিত হয়, কারণ আপনার মাথা ব্যথা হয়েছে, আপনার মাথা খেতে খেলতে হয়, দলীয় সরকার বা নির্বাচিত সরকার ভালো না, এর অর্থ তো এই। অনেকে অভিযোগ, হ্যাঁ অভিযোগ। তাহলে আপনি পার্মানেন্ট করে দেন, যেহেতু দলীয় সরকাররা ভালো না, তাহলে গণতান্ত্রিক সিস্টেমটা বন্ধ করে দিই আমরা। এরাও উৎকৃষ্ট শাসক, এরাই আমাদের শাসন করবে যুগ যুগ, এরাই ভালো। কোনো অনিয়ম, পুলিশের কাজ আপনি আর্মিকে দিয়ে দীর্ঘদিন যখন করাবেন, তখন সেটা আরও বেশি মানে আত্মঘাতী হয়ে যাবে। ওই চরমপন্থী নিধনে আপনি দলীয় কোনো ক্যাডার বাহিনী যখন ব্যবহার করবেন, যাই করবেন, ওইটা আইন শৃঙ্খলা বাহিনী, ওইটা আরও খারাপ হবে। আমি সেই জন্য বলছি যার যার কাজ তাই, না হলে তো এই যে আপনি যে অভিযোগ করলেন যে দলীয় সরকার প্রভাব বিস্তার করতে পারে, এখন মানুষ যদি বলে এখন আপনার দল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জাতীয় নির্বাচন দিবেন না, তার আগে চেলা চেমুন্ডা তৈরি করবেন, তার আগে তা না করতে পারে প্রেস ক্লাব এদের ডাইকে এদের সাথে দলে ভিড়াইতে চান, এটা তো অশুভ তৎপরতা। এটা তো অশুধু এই যে বৈষম্যবিরোধী ছাত্র বলেন সরকারের একটা পার্ট, তারা তো এখনো সরকারের একটা পার্ট। আমি বলছি হ্যাঁ, রাজনীতি করবেন তো ক্ষমতা থেকে চলে লেভেল প্লেইং ফিল্ড, যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি লড়াই করলাম, আপনি এখন ক্ষমতায় বসে রাজনীতি করবেন, তাহলে আমি লড়াই কেন করছি? তাহলে জাতীয় পার্টিকে আপনি কেন দোষ দিব? তারাও সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, হ্যাঁ, মানে না জিরাফে না ধর্মে। এখন আপনি কোনটায় আছেন? আপনি রাজনীতি করবেন, রাজনীতির শূন্যতা আছে, এক বিরাট শূন্যতা আছে। আমাদের তরুণরা বেশি বেশি রাজনীতি আসবে, এটা আমরা কামনা করছি, এতে তো কোনো বাধা নাই, উন্মুক্ত পরিবেশ। আপনি রাজনীতি করেন, আপনার ভূমিকা আছে, বিগত আন্দোলনের ত্যাগ আছে, আমরা সেলুট জানাই, আপনার জাতির শ্রেষ্ঠ সন্তান আমরাও ছিলাম। আমরা দীর্ঘদিন হাসিনাকে ধাক্কায় 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 15 বছর খাদের কিনারায় নিছি, তারপরে আপনি আমি উনি সবাই মিলে ধাক্কা দিয়েছি, খাদে পড়েছে। এটা আপনি একা দিলে হতো না। এই আন্দোলন প্রেক্ষাপট তৈরি করবার জন্য অনেক আত্মত্যাগ আছে, অনেক জেল জুলুমের ইতিহাস আছে, অনেক পঙ্গুত্বের ইতিহাস আছে, অনেক দেশান্তরের ইতিহাস আছে, হ্যাঁ, অনেক গুমের ইতিহাস আছে, এগুলো আপনি জানেনও না। হ্যাঁ, তখন থেকে আমরা করছি এবং আপনি যে করেছেন এটাও আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনি আমাকে রক্ষা করতে এসে আপনি যদি নিজেই ভক্ষক হয়ে যান, এটা কিন্তু মানুষ মানবে না।
রাজনীতিবিদের কাজ রাজনীতি করতে দেন। আর আপনি যদি রাজনীতি করতে চান, ওকে, ওয়েলকাম, আসেন, সরকার থেকে পদত্যাগ করেন। জি, ডক্টর মুস্তাফিজুর রহমান প্রধান উপদেষ্টা তো একটি সাক্ষাৎকারে বলেছেন নিউজের সম্পাদক সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে, যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে পৌঁছায় যে মিনিমাম লেভেলে একটা সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত নির্বাচন যদি চায় তারা, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া যেতে পারে। এটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন। আর ইন্টারভিউতে প্রধান উপদেষ্টা বলেছেন, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে পৌঁছায় তারা যখন নির্বাচন চাইবে তখন হবে। এই ঐক্য প্রতিষ্ঠা কি সম্ভব? দেখুন, এখন তো আওয়ামী লীগ নেই, দেখুন আমরা এখন তো সব নিজেরা লেবার পার্টি, আমরা প্রধান উপদেষ্টার সাথে 3 বার দেখা করার সুযোগ পেয়েছি। আমাদের একবারে ডাকা হলো 8 দলকে। তো এটা মনে হলো যেন পালাক্রমে আর কি আমাদেরকে ডাকা হলো। এক একটা দলকে 15 মিনিট 20 মিনিট সময়, আমরা কথা বলতে পারছি না, আমরা ওভাবে আমাদের যেই দাবিগুলো তুলে ধরতে পারছি না। আবার আরেক দিক থেকে আমাদের যিনি সঞ্চালক আছেন তিনি বলেন, ভাই জাস্ট পয়েন্টগুলো বলেন। মানে অবস্থাটা এমন মনে হয় যেন আমাদেরকে কথা বলাটা ওনারা ওভাবে শুনতে বা চাচ্ছেন না। তাহলে আপনি যদি আমাদের ডাকেন, আমাদের কথা না শুনেন, তাহলে তো হবে না। আমাদের জাতীয় ঐক্যে নিয়ে আমাদের প্রায় অনেকগুলো দলকে একদিনে ডেকেছিলেন, সেখানে আমি কথা বলতে গিয়ে 2 মিনিট সময় আমরা পাইনি। এখন আমরা দেখলাম যে আমাদের সাথেও কোনো আলোচনা নাই। উনি একটা কথা বললেন, ওনার যে প্রেস সচিব উনি আবার আগবারে আরেকটু আগায় গেলেন। এখন আবার উনি বলছেন যে ডিসেম্বরে সম্ভব। আবার যদি একটা শব্দ, যদিটা এমন একটা শব্দ, এটা যে ফ্যাসিবাদের চেয়েও একটা জঘন্য শব্দ। উনি বলবেন যে আমাদের এখানে মনে করেন 50টা রাজনৈতিক দল আছে, এখান থেকে মনে করেন 5টা দল বলল যে না, আমরা এই বর্তমান পরিস্থিতিতে নির্বাচন চাই না, আমাদের বাকি 45টা দল বলল যে আমরা চাই। তখন তো উনি মিডিয়াতে এই 5টা দলের কথা বলবেন। এরকম 5টা দল তো ওনার কাছে আছে বা থাকবে, সবসময় পাওয়া যায়। এখন এটা এই যে আমরা যে 45টা দল নির্বাচন চাচ্ছি, এটাকে কিন্তু সামনে আসা হবে না। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই যে 5 তারিখের আগে 1 তারিখে ছিল কালো ব্যাস আমাদের ফেসবুকের ভিতরে আমাদের আইডিগুলোর যে ইয়াতে আমার লাগানো, এই কর্মসূচি ছিল আমাদের। এরপরে 2 তারিখে ছিল আমাদের শহীদ মিনারে অবস্থান। শহীদ মিনারে সেখানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আমরা সেখানে আমাদের লেবার পার্টির প্রতি নির্দেশনা আসলো বিএনপির কাছ থেকে যে আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে আমরা যেন এই কর্মসূচিগুলোতে অংশ নেই। আমরা অংশ নিয়েছি। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আমি বিভিন্ন জায়গাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বহু জায়গাতে দেখেছি ছাত্র দল, যুব দল, বিএনপির মহিলা দল এবং জামাত ইসলামী, ছাত্র শিবির, সমস্ত নেতা, সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখেছি। কিন্তু আজকে এই বিএনপি, জামাত সহ আমাদের সমস্ত লেবার পার্টি, সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের পরে আমরা এখন রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলে আমাদের বিভিন্ন কিছু কিছু কার্টুন আপত্তিকর কথা লেখা। আমি ওই দিন লেখা দেখলাম যে নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। এটা কেমন কথা ভাই? এটা আপনি এই 17টি বছর বাংলাদেশে গণতন্ত্রহীনতা ছিল, এজন্য দায়ী আওয়ামী লীগ। বাংলাদেশের ভোট, এখানে মানবাধিকার ছিল না, দায়ী আওয়ামী লীগ। বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে, দায়ী আওয়ামী লীগ। অর্থ পাচার হয়েছে আওয়ামী লীগ, গুম করেছে আওয়ামী লীগ, আয়নাঘর করেছে আওয়ামী লীগ, ফ্যাসিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আর আপনি আজকে ওয়ালে লিখন তৈরি করছেন যে নৌকা ধানের শীষ। আপনি এখানে ধানের শীষকে নৌকার পাশে জুড়ে দিয়েছেন। আপনি আজকে বিএনপিকে আওয়ামী লীগের সাথে সমান অপরাধী হিসেবে তৈরি করছেন। আজকে আপনি নতুন প্রজন্মের নাম বলে আপনি এখানে মনে হয় যেন বিএনপিকে একটা বিষাক্ত একটা বিষয় হিসাবে জাতির সামনে উপস্থাপনের চেষ্টা করছেন। এটা কেন? আজকে বিএনপি জোট, বিএনপির সমমনা শক্তি বিগত 17টি বছরের 1 লাখের বেশি মামলা মাথায় নিয়ে আমরা চলছি। 1 কোটির বেশি আসামি, আমাদের শত শত ভাইদেরকে আজকে আমার দেশের, আপনি একটা রিপোর্ট আছে, প্রায় 450 মানুষকে আমরা আর ফিরে পাবো না, মানে তারা নেই, এরকম একটা রিপোর্ট করেছে। আপনি জানেন যে আমাদের অনেক মানুষ কিন্তু এই আয়নাগর থেকে ফিরে এসেছে। তো যার কারণে এই গুম, খুন, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন, এগুলোর ভিতর থেকে কিন্তু আজকে বিএনপি সম্মাননা শক্তি আজকে 17 বছর পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আমি একটু শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আমি শেষ প্রশ্ন, তাহলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব না মোটামুটি আমরা ধরে নিতে পারি? না না, সেই জায়গাটা কেন জাতীয় ঐক্য হবে না, সেটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, জামাত তো এর মধ্যে তারা তো না না, গণতন্ত্রের এটা একটা সৌন্দর্য হতে পারে। এটাকে আপনি সব নেতিবাচক ভাবে দেখলে হবে না। জামাত ভিন্ন রাজনৈতিক দল, আমরা ভিন্ন রাজনৈতিক দল, আরো বাম গোষ্ঠী আছে, ওনরা একটা রাজনৈতিক দল। গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু যেখানে ঐক্যের কথা বলা হচ্ছে না, ঐক্যের কথাটাই বলছি আমি। শুনুন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম।
এটাও জাতির অস্তিত্বের প্রশ্নে বা জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিলাম, কারণ এই ফ্যাসিবাদ আমাদের জাতিকে অক্টোপাসের মতো গিলে ধরেছিল। আবার আপনি দেখছেন ইন্ডিয়ান আগ্রাসন বা হাসিনার যে তৎপরতা, ফ্যাসিবাদ শক্তির যে তৎপরতা, সেই তৎপরতার বিপক্ষে যখন প্রধান উপদেষ্টা আমাদের আহ্বান জানিয়েছে, আমরা সব দল কিন্তু এক কাতারে সামিল হয়ে গেছি। এখন ডিবেট চলছে, হ্যাঁ, এটা কে ঠিক কে ভুল, এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য বা বিকল্প। কিন্তু যখন জাতির সংকট আমরা মনে করব বা সকলে যখন মনে করবো আমাদের সার্বভৌমত্বের সংকট বা আমাদের জাতীয় ঐক্যের সংকট, তখন আবার আমরা এক কাতারে সমবেত হইতে আমাদের কোনো দ্বিধা থাকবে, এটা আমি মনে করছি না। স্পেসিফিক্যালি সংস্কার ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, না, সংস্কার ইস্যুতে, নির্বাচন ইস্যুতে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। তবে অধিকাংশ রাজনৈতিক, ইভেন জামাতের কথা যারা বলছেন, তারাও কিন্তু বিলম্বিত নির্বাচন এখন আর চাচ্ছেন, একসময় তারা বলেছিল। এখন আপনি মেইন স্ট্রিমের পলিটিক্যাল পার্টি যদি আপনি বলেন, বিএনপি, জামাত বা সমমনা আরও যারা আছে বা বাম ঘরানা, অধিকাংশই তো নির্বাচন নিয়ে কথা বলছে। কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্ররাও কিন্তু যে খুব তির্যকভাবে বলছে সেটাও না, কিন্তু নির্বাচনটা বিলম্বিত হওয়া মানে অনেকগুলো সংকট। কারণ এই সরকার একটা দুর্বলতম সরকার, ওই যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, সত্যের জায়গাটা যদি আপনি বন্ধ করে দেন, নানান কারণে বলা হয়েছে যে এটা ইতিহাসের আমাদের দেশের সর্বোত্তম মানে সর্বোচ্চ দুর্বলতম সরকার, নানা কারণে। তেমন এই দুর্বল সংকট, এটা কিন্তু একটা সন্ধিক্ষণ। হ্যাঁ, এই দুর্বল সরকার আপনি কতক্ষণ থাকবেন? এমনিতে আপনি দেখছেন লক্ষণগুলা, দুর্বলতার কারণ, পুলিশও ভরসা পাচ্ছে না, একটা টেম্পোরারি সরকার মনে করছে বা রাজনৈতিক সরকার মনে করছে, প্রশাসনও তাই মনে করছে, সকলে ঢিমে তালে কাজ করতেছে, যেই কারণে আমাদের সংকট থেকে আমরা উত্তরণ করতে পারছি না। কি অর্থনৈতিক সংকট, কি রাজনৈতিক সংকট, কি আন্তর্জাতিক সংকট, কি যাই বলেন, কোনো মানে দিশে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য নির্বাচন যত দ্রুত হবে আমি বিশ্বাস করি সংকট তত কেটে যাবে। মুস্তাফিজুর ইরান, আপনার শেষ মন্তব্য জানতে চাই। আমি জাতীয় ঐক্য নিয়ে বলতে চাই, জাতীয় ঐক্য তো আমার হয়েছে, আমাদের জাতীয় ঐক্য হয়েছে বলেই তো 5 তারিখে আমরা সমস্ত দল মত পথ নির্বিশেষে আমরা রাজপথে নেমেছিলাম এবং খুনি হাসিনা পালিয়ে গেছে। আমরা এর পরে ভারতের আগ্রাসন নিয়ে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন, আমরা কে বামপন্থী, কে ডানপন্থী, কে ইসলামপন্থী, কে সমাজতন্ত্রী, আমরা এগুলোকে দেখি নাই। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জাতীয় ঐক্যবদ্ধ। আমরা এখন জাতীয় নির্বাচনের প্রশ্নেও আমাদের কণ্ঠ এক, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচন চাই। আমরা এই সরকারের কাছে স্পষ্টভাবে আমরা জানতে চাই যে এই সরকার কি সংস্কার করে নির্বাচন দিতে চায়, এবং এটার জন্য আমরা মনে করি যে খুবই অল্প সময়ের মধ্যেই তার দেওয়া সম্ভব, এবং দ্রুত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংলাপ হওয়া উচিত এবং তাদের মতামতের ভিত্তিতে নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ তারা ঘোষণা করা। আমি 30 সেকেন্ড সময় নেব না। আপনি জাতীয় ঐক্য সব ক্ষেত্রে প্রয়োজন আছে সেটাও আমরা মনে করছি না, তাহলে তো আর বাকশাল হয়ে গেল, একদল একমত হয়ে গেল। জাতীয় ঐক্য হতে হবে জাতীয় স্বার্থের জন্য, ক্ষেত্র বিশেষে বা আগ্রাসনের বিরুদ্ধে না। নির্বাচন আমরা কিভাবে করব সেটা একটা জাতীয় সকলের মতামতের বিরুদ্ধে, কিন্তু সব মত যদি এক হয়ে যায় সবসময়, সেটা বিরোধী দল থাকে না, সেটাও কিন্তু কাম্য হয়ে থাকে না, একদল একমতের ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমরা জাতীয় প্রশ্নে বা সংকটে আমি বিশ্বাস করি সব রাজনৈতিক দল এক হয়ে যাবে, এবং আমরা যারা এখনো মানে ভুল চিন্তা করছি তারা তাদের বোধোদয় হবে। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, ধন্যবাদ ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।